ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আমাদের এখানে সরস্বতী পূজার অনুষ্ঠান আছে, তো সেই সরস্বতী পূজার অনুষ্ঠানে যাচ্ছি। তোমাদের সাথে সেই ভিডিওটা আমি পুরো শেয়ার করব। ওকে, বাই। আমি এখন বেরিয়ে পড়লাম সরস্বতী পূজার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য, আর অলরেডি অনেক লেটও হয়ে গেছে। কেননা সবাই আস্তে আস্তে এতটাই লেট করে দিয়েছে। দেখো আমাদের এখানে কি কি অনুষ্ঠান হবে, আশা করি তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করব। সবার প্রথমে হলো মোমবাতি হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে মোমবাতি প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। এ দেখো এখানে অনেকেই আছে, আমি তোমাদেরকে আশা করি চেষ্টা করব সবাইকে দেখানোর। জানি না কতদূর দেখাতে পারবো। তোমাদের ওখানে কার কার ওখানে অনুষ্ঠান হয়েছে, কী কী অনুষ্ঠান হয়েছে, প্লিজ সেটা তোমরা কমেন্টে শেয়ার করো। আমাদের এখানে আজকে হয়েছে দুটা, কালকে হয়েছে আরও দুটা। এই দেখো এখন হলো পায়েল মোমবাতি ধরাচ্ছে। পায়েল ধরিয়েছে হলো 60টা। তো যাই হোক ও অনেকটাই ভালো ধরিয়েছে। দেখো আমরা এখানে অনেকেই ছিলাম, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আর সেই সময় না একটু হাওয়া ছিল, মানে খুব একটা বেশি না, মানে ঠান্ডা মোটামুটি ছিল। এখন জানি না তোমাদের ওখানে কার কেমন ওয়েদার, কি ওয়েদার ছিল। আর দেখো বলতে বলতে চলে আসলো পাখি। তো পাখি বলছিল যে ও অনেকগুলো ধরাবে, ও ফার্স্ট প্রাইজ পাবে। তো দেখি যে ও কিছু ধরাতেই পারেনি, যে জাস্ট কয়েকটা ধরিয়েছে। তো তার আগে অলরেডি অনেকে বেশি বেশি ধরিয়ে ফেলেছে। কেননা পুরোটা তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না কে কটা ধরাচ্ছে না ধরাচ্ছে। তো যাই হোক চেষ্টা করছি তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করার জন্য। আর এখানে হলো ভাগ্নি হলো অ্যাঙ্কারিং করছে, আর সবুদা ও একটু বাইরে গিয়েছে, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর দেখো এই পাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, তো বলছে যে এক সাইডে দাঁড়াতে। আর এই যে আমাদের হলো সবুদা, ও হলো লাইভ করছে। আমিও যদিও বা লাইভ করেছি, তো এখানে সবুদাও লাইভ করছে, আর আমার বোন সবিতা ও লাইভ করছে। আমিও করেছিলাম, বেশ কয়েকটা লাইভ করেছিলাম, অনেকেই দেখেছো। এই যে বলতে বলতে সবুদা অলরেডি চলে এসেছে এখানে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগাতে আমি খুব একটা ভালো করে এডিটও করতে পারছি না। প্লিজ তোমরা সবাই একটু কষ্ট করে দেখো। আর এখানে হলো স্নেহা আছে, তনু আছে, অনেকেই আছে, আমি তোমাদেরকে প্রত্যেককেই দেখাবো। এ দেখো। আর তোমরা প্লিজ কমেন্টে বলো যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে। তো আমি অনেক দিন পরে সাজলাম, তো ভালোই লাগছিলো, খারাপও না। কিন্তু ওই দিন একটু কমই ঠান্ডা ছিল, যে তার জন্য অতটা সমস্যা হয়নি। আর সরস্বতী পূজার দিন সাজবো বলেছিলাম, কিন্তু ঠিকঠাক সাজা হয়নি কোনো কারণবশত, সেটা পরেই বলবো। আর দেখো এটা হলো আমার ভাগ্নি। তো ও মোমবাতি ধরাচ্ছে। ও মোমবাতি ধরাতে ও খুব একটা বেশি পারেনি, কেন প্রত্যেকেরটা বললাম না যে কে কতটা ধরিয়েছে। কেননা এখন দু একদিন আগে এটা হয়েছে, তো আমি সঠিক ভুলেও গিয়েছি কে কটা ধরিয়েছে। এই যে এটা হলো আমার ভাগ্নি। আশা করি যে তোমরা তো আগেই দেখেছো ভাগ্নিকে। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু সরস্বতী ঠাকুরটাকেও একটু শেয়ার করে দিই, কেননা এটা আমার শেয়ার করা হয়নি খুব একটা ভালো করে, যেহেতু পূজার দিন করিয়েছি, কিন্তু অনুষ্ঠানের দিন সেটাও তো করাতে হবে। আর এটা হলো আমার বাবা, আশা করি তোমরা সবাই আগেই দেখেছো। এই দেখো এখানে হলো পাখি, পায়েল সবাই আছে। তারপরে বলতে বলতে শুরু হয়ে গেল ড্যান্সের কম্পিটিশন। কেননা মোমবাতি তো অনেকটা সময় ধরে হবে, তো অতটা তো দেখাতে পারবো না। এ দেখো বলতে বলতে একটার পর একটা ড্যান্স হয়ে যাচ্ছিল। কিন্তু দেখো আমি প্রত্যেকের ড্যান্স হয়তো বা পুরোপুরি দেখাতে পারবো না, কিন্তু মন চায় যে দেখাই, কিন্তু কোনো কারণবশত দেখাতে পারছি না। কেননা হয়তো বা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে সমস্যা হবে। তাই আমি যতদূর পারছি চেষ্টা করছি যে কিছুটা কিছুটা করে প্রত্যেকের থেকে একটু করে দেখানোর চেষ্টা করছি। আর দেখো এই মেয়েটিও কিন্তু খুব সুন্দর ড্যান্স করছে। তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কার ড্যান্স সবথেকে বেশি ভালো লাগলো। আর দেখো এই বোনটিও কিন্তু খুব ভালো করেছে। তোমাদেরকে আমি অবশ্য পুরোটা দেখাতে পারবো না কতটা করেছে না করেছে। আর দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল সেই দিন। ওই পাশে বাবা দাঁড়িয়ে আছে, সবুদা, অনেকে দাঁড়িয়ে আছে, পিকে, মাধুরী, জামাইবাবু, অনেকে দাঁড়িয়ে আছে। আর দেখো খুব সুন্দর কিন্তু ড্যান্সটি করেছে। তোমরা প্লিজ কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। তারপরে দেখো এই পাশের যে ড্যান্স করছে ইনিও কিন্তু খুব সুন্দর ভালো করেছে। তোমরা প্লিজ সবাই একটু দেখো, স্কিপ করো না প্লিজ প্লিজ প্লিজ। আর দেখো এখানে হলো এক একজনকে বলা হচ্ছিল যে তোমরা সবাই তোমাদের গান আগে থেকে রেডি করে নিয়ে আসতে।
কেননা এখানেই সব কিছু আছে, করে দেবে, জাস্ট আগে এসে যাতে সে গানটা বলে যে এই গানে সে নাচ করতে চায়, তো সেটা তাদেরকে লাগিয়ে দেওয়া হবে। এই দেখো এখানে কিন্তু অনেকে করেছে। আর দেখো এখানে হলো ভাস্তা প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছে। আর ও এসেছে হলো, তোমাকে বলবো পরে কারণটা কি, ও কেন এতটা খুশি হয়েছে। আর দেখো এখানে হলো গদন, এও কিন্তু ভালো নাচ করছে। আর দেখো কি সুন্দরভাবে শাড়িটাও পরেছে, দেখতে এটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর তোমাদেরকে আমি এই লাইটের জন্য হয়তো বা পুরোটা ভালো করে দেখাতে পারছি না, কেমন একটু অন্ধকার অন্ধকার টাইপের আসছে। আর কি করবো বলো, এমন একটা জায়গায় বসেছিলাম যে তোমাদেরকে আমি ঠিকমতো দেখাতেও পারছিলাম না। এ দেখো এরপরে হলো এরা হলো গ্রুপ ড্যান্স, আর এদের গ্রুপ ড্যান্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে এই আলোটার জন্য হয়তো বা বেশিটা দেখাতেও পারছি না, কারণ অনেক চেষ্টা করেছি যাতে কীভাবে করে ভালো দেখানো যায়, কিন্তু সেটা কোনোভাবেই আমি চেষ্টা করে করতে পারছিলাম না। তো যাই হোক, কিছু করার নেই। তো অনেকের মোবাইলে দেখছিলাম যে সেমি কন্ডিশন হচ্ছিল, তো হয়তো বা আলাদা সাইড থেকে উঠালে হয়তো বা ভালো হতো, কিন্তু কিছু করার ছিল না। তো দেখো এই পাশের যে মেয়েটি ড্যান্স করছে, এই ড্যান্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর এ কিন্তু ড্যান্স শেখে, কিন্তু এ প্রত্যেকবারই এখান থেকে প্রাইজ নিয়ে যায়। আমার তো মনে হয় যে ও এবারও নিয়ে যাবে, এতটা ভালো ড্যান্স করে, ও শেখে অনেক ছোট থেকেই, ও ড্যান্স শেখে। তোমরা প্লিজ কমেন্টে সবাই বলো যে এর ড্যান্সটি কেমন লেগেছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর, আর ওকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েও দিয়েছে। ওর মা এসেছে, অনেকেই এসেছে, ওরা এক সাইডে বসে আছে। এ দেখো, তোমরা প্লিজ সবাই কমেন্টে বলো যে তোমাদের কোন ড্যান্সটি সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমাদের এই অনুষ্ঠানটি হয়েছে হলো 2 দিন ধরে, যেহেতু প্রথম দিন হলো এই ড্যান্স মোমবাতি, আর ছেলেদের হলো মিউজিক্যাল ক্যাপ হয়েছে। তো তারপরে আবার তারপরের দিন হলো হাঁড়ি ভাঙা হয়েছে, সেটা আমি পরে ভিডিওতে শেয়ার করব, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হয়ে যাবে। আর দেখো এদিন কিন্তু ভিড়ও হয়েছে প্রচণ্ড পরিমাণে। আর এখানে হলো আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে, আর এদিকে হলো পায়েল, ও দাঁড়িয়ে আছে, আর এদিকে হলো বোন, ভাগ্নি, অনেকেই এসেছে এখানে, সবাই এই অনুষ্ঠানের দিন কিন্তু সবাই আসে। আর দেখো এই ড্যান্সটি আমার খুব একটা ভালো করে দেখা হয়নি, সেই সময় কোনো কারণে আমি ঘরে এসেছিলাম, না হলে তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করতাম। আর দেখো তোমাদেরকে আমি উপর থেকে দেখাচ্ছি যে পুরোটাই দেখাচ্ছি যে ভিড়ও হয়েছে, সেই দিন কিন্তু অনেকটা পরিমাণে ভিড় হয়েছে। আর এগুলা হলো আমাদের প্রাইস। তো কোনটা কিসে, এটা হলো ড্যান্সের জন্য বালতি, আর প্রদীপ যেটা আছে পিতলের, পিতল না কাঁসা, দেখো কিছু বলে একটা, আমার সঠিক জানা নেই। তো ওটা হলো মোমবাতি, আর গামলা যেগুলো আছে এগুলো হলো মিউজিক্যাল ক্যাপ, তারপরে হাঁড়ি ভাঙা, এসবের জন্য আছে, ছেলে মেয়েদের উভয়ের জন্যই সেটা আছে। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর দেখো কি সুন্দরভাবে সেজেছে, আমার কিন্তু খুব ভালো লাগছে, প্রত্যেকেরই সাজ কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দিদি আছে, সবুদা আছে, চায়ু আছে, তারপরে বিশু আছে, সুদেব মণ্ডল, লিটন, মানে এখানকার যে নবোদয় সঙ্ঘের যে কমিটি, তারা সবাই এখানে উপস্থিত আছে, যেহেতু আজকে অনুষ্ঠান, তো এই দিনে তো উপস্থিত থাকতে হবে। আর দেখো এই সুখী ড্যান্সটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে, তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে। আর দেখো তোমাদেরকে আমি লাইটের জন্য সত্যি কথা বলতে খুব একটা ভালো করে দেখাতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না যে কোন সাইড থেকে ভালো আসবে, কিন্তু অনেকের মোবাইলে দেখছিলাম যে এই ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু আমারটাতে মনে হচ্ছে একটু বেশি সমস্যা হচ্ছিল। তো যা হোক, কিছু করারও নেই। আর দেখো আমি তোমাদেরকে চেষ্টা করছি যে ভালো করে দেখানোর, আর যদিও বা আমি পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না, না তো অনেকটা টাইম লেগে যাবে আর তোমরাও বোরিং হয়ে যাবে। প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখেছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর কেউ যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো, তো তাহলে তোমরা এমন নতুন নতুন ভিডিও অনেক দেখতে পারবে। আর কে কে কোন জেলা থেকে দেখছো প্লিজ সেটা কমেন্টে বলো, তাহলে আমি খুব খুশি হব, তাহলে আমি নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাবো। প্লিজ প্লিজ সবাই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, প্রচুর পরিমাণে কমেন্ট করো যে তোমাদের কার কোনটা ভালো লেগেছে ড্যান্স। এরকম বলতে বলতে ড্যান্সের প্রোগ্রাম মোটামুটি আমাদের শেষ হয়ে গেল, প্রত্যেকেরই প্রোগ্রাম অল্প অল্প করে দেখালাম, যেহেতু তোমাদের সাথে সব কিছুই একটু তো শেয়ার করতেই হবে। তারপরে বলতে বলতে শুরু হয়ে গেল হলো মিউজিক্যাল ক্যাম্প ছেলেদের জন্য।
তো এটা হলো মিউজিক্যাল ক্যাপ হলো ছেলেদের জন্য এখন, তো তার জন্য তৈরি চলছে। তো সেটাই আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর দেখো প্রত্যেকটাই দেখো কত সুন্দরভাবে। আর এই মিউজিক্যাল ক্যাপ শেষ হতে মোটামুটি ভালোই টাইম লেগেছে, কারণ এখানে অনেকেই অ্যাটেন্ড করে, একজন একজন করে করতে করতে তো অনেকটা টাইমও লেগে যায়। তো যাই হোক, তো আমাদের খুব একটা বেশি তাড়া ছিল না, যেহেতু সেই দিন আমাদের এই 3টাই প্রোগ্রাম হবে, তারপরে আবার প্রোগ্রাম হবে। তো তার জন্য একটু সুবিধাই হবে, না হলে আমাদের অসুবিধা হয়ে যেত। একদিনে যদি সব অনুষ্ঠান হতো তাহলে একটু সমস্যা হয়ে যেত, যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা। বেশি রাত পর্যন্ত তো বক্স তো চালানো যাবে না, আর এটা তো বক্স ছাড়া সম্ভবও না। তার জন্য আমরা আজকের দিনে 2টা অনুষ্ঠান, তো তারপরের দিনে 2টা, মানে এভাবে করে অ্যাডজাস্ট করে করছি, না হলে অনেকটা সমস্যা হয়ে যাবে। তার জন্য কারণ কেন চাই না যে কেউ কোনো অবজেকশন করুক। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষাও আছে, আবার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে, তো তার জন্য তো আমাদেরকে এসব জিনিসগুলো একটু চিন্তাভাবনাও করতে হয়। যেহেতু পাশাপাশি আছে বাড়ি, তাদের জন্যও তো একটু ভাবতে হবে। যেহেতু সখী ও হলো মাধ্যমিক দেবে, যেহেতু ওর 10 তারিখ থেকে ওদের এক্সাম স্টার্ট হয়ে যাবে যতদূর সম্ভব, তাহলে তার জন্য তো আমাদেরকেও তো একটু সে থাকতে হবে। আমরা 10টা 10:30টার মধ্যে মোটামুটি আমাদের প্রোগ্রাম সবটাই আমরা কমপ্লিট করে দেবো। তারপরের দিনও প্রয়োজন পড়ে করব, সন্ধ্যার সময় করব। বেশি রাত পর্যন্ত করলে এটা তো ঠিক বোঝাবে না, যেহেতু প্রত্যেকবারই সরস্বতী পূজার পরপরই একটা মাধ্যমিক পরীক্ষার চাপ থাকে, প্রত্যেকেরই থাকে। কারণ কেন খুব হয়তোবা সামনাসামনি চলে আসে মাধ্যমিক পরীক্ষাটা, এবারও ঠিক সেমই হয়েছে, যে সরস্বতী পূজার পরেই মাধ্যমিক পরীক্ষা পড়ে গেছে। প্রত্যেক বছরই পড়ে কম বেশি, তো এবারও পড়েছে সেম। বেল ক্যাপের আমরা মোটামুটি অনেকটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি প্রথমে দেখতেই পাচ্ছিলে যে কতটা ভিড় ছিল, তো এখন কিছু কিছু পরিমাণে কমিয়ে দিয়েছিল। আর খেলার নিয়মটা তো তোমরা সবাই জানো, তাও আমি একবার জাস্ট চেষ্টা করছি তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তো সবাই যাতে সবার মাথাতে পরায়, কিন্তু টুপিটা এমন ছিল যে সবাই সবার মাথাতে পরাতে পারছিল না। তো যাই হোক, সব টুপি তো চট করে পরানো যায় না, আর সবাই তো থাকে যে যাতে আমার মাথায় যাতে কোনোভাবে আউট না হয়, তো সেই টেনশন তো প্রত্যেকেরই থাকে। তো সবাই কী করে, মাথায় জাস্ট দেয়, ধরে আবার তার মাথায় আবার দিয়ে দেয় অন্য কারো মাথায়। তো এইভাবে করেই চলে আমাদের প্রোগ্রাম। আর প্রোগ্রামে আমরা অনেক 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 মজা করেছি, যাতে প্রত্যেকবারই এভাবে করে মজা করতে পারি। তোমরা প্লিজ আশীর্বাদ করো যাতে আমাদের এই পুজো দাঁড়াও আমি তোমাদের বলে দিচ্ছি আর একটা কথা, যে আমাদের এই পুজো হলো 26তম বর্ষ হয়েছে। তো আমরা অনেক ছোটোবেলা থেকে এই পুজো দেখে আসছি। তো প্লিজ তোমরাও কমেন্টে বলো যে আমাদের এই পুজো কেমন লেগেছে তোমাদেরকে। আশা করি আগেও একটা ভিডিও দিয়েছি সরস্বতী পূজার, মানে যেটা হলো পূজার অনুষ্ঠান। তো প্রত্যেকটা অনুষ্ঠান পাট পাট করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধা হবে। তার জন্য আমি অনেকটা শর্ট করেই দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর দেখো বলতে বলতে কিন্তু অনেকেই ছিল, সবারই মোটামুটি আউট হয়ে গেছে, আর কিছু কিছু মেম্বার আছে। এ দেখো, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। অনেকেও আবার বলছে যে না আমি আউট হইনি, আমি আউট হইনি। তো এই ব্যাপারটা হয়, সব ক্ষেত্রেই হয়, সব জায়গাতেই হয়, এটা কোনো নতুন কিছু না। কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগে এইসব অনুষ্ঠানে পার্টিসিপেট। আর তোমরা কে কে এইসব অনুষ্ঠান করো, তোমরা সেটা প্লিজ কমেন্টে বলো। আর তোমরা বলো যে আমাদের প্যান্ডেলটি কেমন লেগেছে, তোমরা প্লিজ সবাই কমেন্টে বলো। আর আমাদের এই অনুষ্ঠানটি হয়েছে হলো, আমি কোথায় থাকি আশা করি তোমরা সবাই জানো, যে আমি শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ির চাম্পাশাড়িতে থাকি। তো সেটা তোমরা, আমি অবশ্য আগেই তোমাদেরকে এক অনুষ্ঠানে বলেছিলাম, তোমরা প্লিজ যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা পুরোটাই দেখতে পারবে যে আমি কোথাকার কী কী ভিডিও দিয়েছি না দিয়েছি, মোটামুটি দিয়েছি। আর এরপরে আর একটা আমি হলো প্রতিযোগিতারই ভিডিও দিব। তারপরে চলে যাব হলাম যখন বিসর্জন হবে। বিসর্জন আমাদের এটা হলো রবিবারে হবে, কারণ কেননা সবাইকে এক জায়গায় অ্যাডজাস্ট না হলেও তো হবে না, না সবাই মিলে একসাথে থাকলে সেই জিনিসটা মজাটাও তো আলাদা হবে। তো সব ছেলেরা যখন এক জায়গায় হবে, তো তখন আমাদের সেই বিসর্জনটা হবে। আমি তোমাদেরকে এই বিসর্জনের পর্বটাও অবশ্যই শেয়ার করব। আর সত্যি কথা বলতে সরস্বতী পূজা আসবে আসবে বলে মজা, আর যখন চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে। আর সেটা তো সব পূজাতেই হয়, যখন পূজা আসবে আসবে ভাব, তো
ভালোই লাগে, যখন চলে যায় তখন মনটা তো একটু খারাপ লাগবেই বলো। প্লিজ যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এখন সাবস্ক্রাইব অনেকটাই কমই আছে, এখনও বাড়েনি। যাই হোক, তো অল্প স্বল্প বেড়েছে, বাড়েনি যে তা না। তো প্লিজ বলো। এই দেখো এখন বলতে বলতে আমাদের শেষ সময়ের খেলাতে চলে এসেছে। এই যে এখন হলো ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য সবাই তৈরি হয়ে গেল, গান গানা এতক্ষণ অনেককে মিলেই খেলছিল। এই যে এখন হলো ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য লড়াই চলছে, কারণ কেন আমাদের প্রাইজ হলো ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্যই আছে। যে 4 নম্বরে আউট যায় তার মনটা কিন্তু সবথেকে বেশিই খারাপ লাগে, কারণ কেননা আর একটা রাউন্ড হলেই হয়তো বা তার নাম এসে যেত ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য। আর দেখো ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য কিন্তু অনেকটা টাইম অপেক্ষা করতে হয়, কারণ কেননা এই সময় অনেকটা সময় ধরে চলে, যেহেতু আর দুটাই হবে, যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড যেহেতু তিনটা আছে, তো অলরেডি তো এই যে এখন বলতে বলতে অলরেডি একজন শেষ হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ডের জন্য এখন লড়াই চলছে, আর ফার্স্ট সেকেন্ডের লড়াইটাই তো সব থেকে বেশি মজার লাগে। আর দেখো তোমরাও কিন্তু প্লিজ বলো যে কেমন লাগে। আর আমার তো যখন ভিডিও এডিটিং করছি আমার তো এখনও মজা ফিল হচ্ছিলো, যে কাশ ওই সময়টাই মনে হচ্ছে আছে। যাই হোক, তো ভালো লাগছে, খারাপও লাগছে না। তোমরা প্লিজ সবাই কমেন্টে বলো যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আর প্লিজ 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 প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। এ দেখো এখনও ফার্স্ট সেকেন্ডের লড়াই হয়ে আছে, জিনিসটা জাস্ট এই দেখো বলতে বলতেই আউট হয়ে গেল আমাদের শোম্যান। আমাদের ভাগনা হলো সেকেন্ড হইলো, আর তপু হলো ফার্স্ট হয়েছে। তো তোমাদেরকে আমি সেটাও বলে দিলাম কে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে। এ দেখো ভাবলাম যে না একটা ভিডিও করে নিই এখানে, কারণ কেন সরস্বতী ঠাকুরের সামনে তো একটা ভিডিও করা দরকার। তো অনেক সময় ধরে ভাবছিলাম করব করব, তো ফাঁকা হচ্ছিল না, তো বললাম না এখন এই সময় একটু করে নিই। আর এদিকে দেখো পাখি, তো পাখির ড্যান্স তো তোমরা আশা করি দেখতে পারলে। এ দেখো এখন মোটামুটি আমাদের অনুষ্ঠান সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমাদের বক্সও এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু দুদিন পরে আবার পরীক্ষা আছে, তার জন্য আমাদের সব কিছু সময়ের আগে শেষ করে ফেলতে হচ্ছে। প্রত্যেক বছরই এমন হয়, সরস্বতী পূজার আগে হয়ে যায়। আর দেখো কেউ জানি কিছু একটা আমাকে মনে হয় যে ছুঁড়ে মারলো, যেহেতু আমি ফটো তুলছিলাম, তো তাদের জাস্ট ইয়ার্কি করছিলো সবাই মিলে। তো প্লিজ তোমরা সবাই কমেন্টে বলো যে আমাকে কেমন লাগছে। আর প্লিজ 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 সবাই প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দেখো। আর যে আমার দিদি, তো দিদি হলো বলছে যে এখন ফটো তুলবে, তো আমাদের এখন হলো ফটোশ্যুট চলবে। তো সবাই চায় যে একটু মন্দিরের সামনে একটু ফটোশ্যুট চলুক, তো তার জন্য তৈয়ারি হচ্ছিল। যাই হোক ভালো লাগছিলো। আর এখানে হলো ভাগনা, ভাগনা হলো বাড়ি চলে যাবে, ওকে বলছি যে থেকে যা, কালকে তো আবার অনুষ্ঠান আছে, আবার চলে আসবি। এ দেখো এখানে হলো আবার ঈশান ভাগনা, ও কিন্তু ভিডিওর সামনে চট করে আসে না, জানি না কেন ও চট করে চলে আসছে, ও আবার দেখাচ্ছে। তো এরা সবাই চলে যাচ্ছে, এখন দেখো পুরোপুরি সব ফাঁকা হয়ে গেছে। এখন আমরা হলাম শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছি যে কখন আমরা সব কিছু। তো দেখো এখন তো পুরো দেখতেই পাচ্ছ যে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, তো ভাবলাম যে না একটু লাস্ট সময় একটু ভিডিও করে নিই আর তোমাদেরকে পুরোটা শেয়ারও করে দিই। ওকে বাই বলে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ কারণ এখন আবার তারপরের দিনের জন্য তৈরি হতে হবে সবাইকে। ওকে বাই। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই প্লিজ 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 কমেন্ট করো। ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে।